আসসালামু আলাইকুম। আজকে আমার এই ভিডিওতে বিএফডিসির বর্তমান অবস্থা দেখতে পারবেন। আমি বিএফডিসিতে এর আগেও আসছি, তবে যত দিন যাচ্ছে বিএফডিসির অবস্থা তত খারাপ হচ্ছে। অর্থাৎ এখানে তেমন শুটিং হয় না এবং আশেপাশে অনেক আবর্জনা, এত পরিষ্কার পরিচ্ছন্নতাও নেই। তো যাই হোক, তারপরে বিএফডিসি চলতেছে, টুকটাক শুটিং সেটের কাজ চলতেছে এবং বন্ধের দিনগুলোতে অনেক অভিনেতা অভিনেত্রীরা আসেন। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আপনারা বিএফডিসির নতুন বিল্ডিংও দেখতে পারবেন এবং বর্তমান অবস্থাও দেখতে পারবেন। ধন্যবাদ। আর এই জায়গাটা সেই বিখ্যাত বিএফডিসির ঝর্ণার পার। এই ব্রিজে কত গানের শুটিং হয়েছে, অভাব নাই। জসিম থেকে শুরু করে এই জায়গায়, সিনেমার নামগুলো বলতে পারবো না, মানে চোখে ভাসতেছে আর কি। আর এটা তো মায়ের অধিকার সিনেমায় যে সালমান শাহ জাহান মঞ্জিল, এই সেই জাহান মঞ্জিল, মায়ের অধিকার সিনেমার সেই জাহান মঞ্জিল। ওই উপর থেকে সালমান শাহ আজকে এখানে থামাই দেয় যে থামো, বউ হিসাবে গ্রহণ করে না যদি তার মারে এই জাহান মঞ্জিলের শাশুড়ি বউ হিসাবে স্বীকৃতি না দেয়। এই সেই জায়গা, এগুলো পরিচিত, সব জায়গায় পরিচিত আমাদের। আর এটাই হচ্ছে সেই ঝর্ণার পার। আর এখন নতুন করে বিএফডিসিতে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে, দেখেন ঝর্ণার পাড়টা। মানে বিএফডিসির পরিবেশ এখন তার শুটিং তেমন হয় না, খুব কম। সবাই বাহিরের লোকেশনে শুটিং করে, ভিতরে আর হয় না। এখন শুধু কাকের শব্দ পাওয়া যায়, কোনো আর্টিস্ট নাই। তারপরেও দুই একজন আসছে, আমি দেখলাম যে ভিতরে ওই যে ভিলেনের অভিনয় করে কমল, উনি বসে আছেন। তো ঝর্ণার পার, এটাই সেই ঝর্ণার পার। ঝর্ণার পাড়ের আর দেখার মতো কিছু নাই। এটা হচ্ছে বিএফডিসির পরিবার ভাস্কর্য। এটা অনেক মুভিতে দেখেছেন আপনারা। যে এই সেই ক্যান্টিন, সালমান শাহর মুভিটার নাম ভুলে গেছি। এই ক্যান্টিনে শাবনূরের সাথে দেখা হয়, কথা হয়। শাবনূরের বাবার ক্যান্টিন ছিল। এই জায়গাটা সবার পরিচিত। এটা মানে অসংখ্য হাজারো সিনেমা আছে যে এই জায়গাটা, এই লোকেশনটা ব্যবহার করা হয়েছে, এই বিল্ডিংটা ব্যবহার করা হয়েছে। এখানে স্কুল, কলেজ, হসপিটাল বানানো হয়। ভিতরে যে রুমগুলো আছে এগুলাতে হসপিটাল বানানো হয়। এটা অনেক ফেমাস একটা জায়গা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির। আজকের এই ভিডিওতে সব জায়গায় দেখাবো। আর এটা হচ্ছে ক্যান্টিন, ওই ভিডিওতে সামনে যেটা দেখতেছেন, সালমান শাহ এবং শাবনূর এই ক্যান্টিনে বসে আড্ডা দিত কলেজ থেকে। এই বিল্ডিংয়ে এখন আর সিনেমার শুটিং তেমন হয় না। আর যদি শুটিং হয় তাহলে এই যে দেখেন সেট বানানো হয়, এখন নাই। শুক্রবারে কিছু সিনেমার বিএফডিসি সদস্যরা আসেন তাদের টুকটাক কার্যক্রমের জন্য। এই যে এইগুলা ফ্লোর বিভিন্ন হসপিটাল বা কলেজ দেখানো হয়। আর
এটা বিএফডিসির নতুন বিল্ডিং এর কাজ চলতেছে। বিএফডিসি আরো অনেক সুন্দর হয়ে যাবে এই বিল্ডিংটা হয়ে গেলে। এটা হচ্ছে ডিরেক্টর স্টাডি রুম পরিচালকদের। এটা শিল্পী সমিতির নোটিশ বোর্ড। এখানে বিভিন্ন তথ্য, বিভিন্ন অনুষ্ঠানের বিজ্ঞপ্তি রাখা হয়। বিভিন্ন ফ্লোর। এগুলা বিএফডিসির ভিতর সাইড। এই দেয়ালটা অনেক সময় জেলখানা বোঝানো হয়। এই যে দেখেন, এগুলো সবই আপনাদের পরিচিত, আমরা বিভিন্ন মুভিতে দেখে থাকি। এই যে রাস্তার পাশে এই যে দেখেন, এই রাস্তাগুলো সবই পরিচিত। এই যে এই লোকেশনে অনেক গানের শুটিং হয়েছে, যেটা মনে পড়তেছে এখন সালমান শাহ এবং শাবনূরের। এইখানেই গানের শুটিং হয়েছে, অনেক গানের শুটিং হয়েছে। আর এই হলটা হচ্ছে মান্না ডিজিটাল কমপ্লেক্স, এই হলের নাম দেওয়া হয়েছে। ভিতরে হয়তো শুটিং এর অনেক কিছুই আছে, রুম আছে, শুটিং হল আছে। এখানে কিছুদিন আগে শুটিং হয়েছিল, শুটিং সেটের এই যে বিভিন্ন মাল সামানা পরে আছে। এগুলো হচ্ছে ভিলেনরা যখন মার খেয়ে মাটিতে পড়ে এগুলার উপরে পরে এডিটিং করা হয়। ট্যাক্সি বিএফডিসির কবি নজরুলের ভাস্কর্য। এইটা অনেক সিনেমায় দেখানো হয়েছে। মান্নার একটা মুভিতে কবিরে আইসা বলে, সন্ত্রাসের বিরুদ্ধে যখন লড়তেছিল তখন এই কবির কাছে আইসা দুঃখ প্রকাশ করে। মান্নার একটা মুভিতে দেখছিলাম, এখনো আছে, সেম, কোনো চেঞ্জ করা হয় নাই। এটা হচ্ছে বিএফডিসির অফিসের সামনে এইরকম একটা ব্যানার প্রত্যেক মাসেই লাগানো হয়, অর্থাৎ যে মাসে কতজন শিল্পী মারা গেছে তাদের ছবি সহ নাম। যেমন এটা মার্চ মাসে লাগানো হয়েছে, মার্চ মাসে যারা নিহত হয়েছেন তাদের ছবি এবং নাম প্রত্যেক মাসেই এরকম লাগানো থাকে, তাদের স্মৃতিস্বরূপ এটা লাগানো হয়েছে। বিচিত্র জায়গা। আর এটা হচ্ছে চিত্রনায়ক জসিম ফ্লোর, এটা জসিমের নামে নামকরণ করা হয়েছে। এই যে এইগুলা যে কত গুন্ডা দৌড়ে নিয়ে গেছে নায়িকারে, আবার কত নায়ক দৌড়াইছে গুন্ডাদের। তবে অর্ধেক বিএফডিসির এখন ভাঙা, ওইদিকে ঢোকা যায় না, নতুন বিল্ডিং এর কাজ চলতেছে। এটা হচ্ছে চিত্রনায়ক জসিম হলের ভিতরের সাইড। তো এগুলো তো আসলে অনেক ধরনের সেট রেডি করা হয়, শুটিং করা হয়। দেখেন, এটা হচ্ছে 7 নাম্বার ফ্লোর। এখানেও সেট রেডি করা হচ্ছে, হয়তো শুটিং হবে।
এই দেখেন ভাইরা কাজ করতেছে। এই লোকেশন তো সবারই চিনা, এই লাল বিল্ডিং, এই যে এখানে আম্মাজান ছবিরও শুটিং হয়েছে, মানে অভাব নাই, এখানে হাজারো সিনেমার শুটিং হয়েছে। এই একটা জায়গা দেখেন, আপনাদের সবারই পরিচিত, কি অবস্থা হয়েছে, মানে পুরা আবর্জনার স্তূপ। দেখেন কত গান, এদিকে এইখানে আম্মাজানেরও শুটিং হয়েছে ডিপজলে, এই যে বাম দিকে এই কোনা দিয়ে নিয়ে দৌড়ে নিয়ে যায় মান্না, কত গানের শুটিং হয়েছে। এবং এই জায়গাগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু এখন আর শুটিং হয় না এবং নতুন করে বিল্ডিং হচ্ছে, সব মিলে একবারে নোংরা অবস্থা। এই জায়গাগুলো অনেক সময় দেখানো হইতো যে কলেজ ভার্সিটির ক্যাম্পাস এরিয়া, আড্ডা মাড্ডা দেওয়া হইতো। এই যে এটা হচ্ছে বিএফডিসির নির্মাণাধীন ভবনের তথ্য, কি কি থাকবে এখানে সব তথ্য দেয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। নতুন গেটের কাজ চলতেছে, গেটটা আরো সামনে ছিল, নতুন কাজ চলতেছে বিএফডিসি গেটের। বাইর সাইড থেকে এটা নতুন গেট, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, কাজ চলতেছে। ওই বিল্ডিং এর, ওই যে দেখা যায় ওই বিল্ডিং নতুন করে বানানো হচ্ছে, এটাই হচ্ছে নতুন গেট বিএফডিসি। তেজগাঁও পয়েন্ট এবং মগবাজার এলাকা।